গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে দেখে। তো এটা আমাদের 4 দিন চলছে ঘুরতে যাওয়ার। তো তোমরা হয়তো ভাববে যে 3 দিন ভিডিও দিল, তারপরে আবার বন্ধ করে এত দিন পর ভিডিও দিল। কারণ হচ্ছে আমি যে ঘুরে এসেছি, তো ঘুরে আসার পরে যেহেতু ওখানে খুব ঠান্ডা ছিল, তারপরে আমি হঠাৎ গরমে এসেছি, তাই জন্য আমার ভীষণ জ্বর এসে গেছিলো। তো তাই জন্য আমি অনেক দিন আবার ব্লগ দিতে পারিনি। তো তারপরে জ্বরটা ঠিক হওয়ার পরেই রাস এসে গেল। তো রাসে আবার মাসিমণির বাড়ি মানে মাসি শাশুড়ির বাড়ি চলে গেলাম নবদ্বীপে। তো যারা যারা জানো নবদ্বীপে রাস কতটাই ফেমাস, তো সেখানে গিয়েছিলাম। তো ওখানে আবার গিয়ে ঘুরেছি, আর ওখানে গিয়ে এতই ব্যস্ত হয়ে গেছিলাম সবার সাথে গল্প টল্প করতে গিয়ে, তাই জন্য ব্লগ দিতে পারিনি। রাসেরও সব ভিডিও করেছি, তো তোমাদেরকে আমি আস্তে আস্তে করে ব্লগগুলো সব শেয়ার করব। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। এটা একটা হচ্ছে বুদ্ধ মনেস্ট্রি। তো আমরা যেখানে বাংলায় লজে ছিলাম তার থেকে একটুখানি গিয়েই এই মনেস্ট্রিটা রয়েছে। তো এখানে একটা পার্কও রয়েছে আর মন্দিরও রয়েছে। তো আমরা এখানে ঘুরতে এসেছি, আর সেই দিনটা এতই মেঘলা ছিল, সকালবেলাতে পুরো মেঘে ভর্তি ছিল আকাশে। এটা শিবের মূর্তি, এখানে একটা শিব মন্দির রয়েছে। তো মেঘলার মধ্যে এতই ঠান্ডা লাগছিল কি বলবো, আর এই ফোয়ারাটা এত সুন্দর লাগছে দেখে, ভীষণ মনটা ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমি জানো তো, একদিন ভিডিও দিচ্ছি আর একদিন দিচ্ছি না, এইভাবে আমার ভিউজও অনেক কমে যাচ্ছে। আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, আমার শরীরটা এতটাই খারাপ থাকে। আর যাদের যাদের মাইগ্রেন আছে তারাই বুঝতে পারবে, যার মাইগ্রেন থাকলে সত্যি কোনো শত্রুর অভাব আর হয় না আশা করি। আর তোমরা হয়তো মনে ভাববে যে এত শরীর খারাপ তাও এত ঘোরে, কিন্তু এটাও কি করব বলো। কারণ দেখো, এই সময়টা আর এই বয়সটা হয়তো আর পরে ফিরে পাবো না। তখন মাইগ্রেন আমার সাথে সারা জীবনই থাকবে। এটা এমনই একটা রোগ, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। তো ডক্টর বলছেন কি যে এই রোগটা কখনোই পুরোপুরি কমবে না। হ্যাঁ, 40 বছরের পরে হয়তো তুলনামূলকভাবে একটু ব্যথা কমবে, কিন্তু পুরোপুরি আমাদেরকে ছেড়ে কখনোই যাবে না। আর এই মাইগ্রেনটা আমার মায়েরও ছিল, তার থেকে আমার দিদিরও এসেছে আর আমারও এসেছে। আর আমার মায়ের থেকেই শিখেছি। আমার মাও ঘুরতো এই শরীর খারাপ নিয়ে, ওষুধ খেয়েও ঘুরতো। আমার দিদিও ঘোরে, আর আমিও ওই জন্য সেই থেকেই শিখে গেছি। ব্যথা হলেও কেউ ঘোরার কথা বললেই ওষুধ খাই আর বেরিয়ে পড়ি। কারণ দেখো, ঘোরা বেড়ানোটা থাকতেই হবে জীবনে, না হলে আর কিসেই বা আনন্দ করব বলো। দেখো, কথা বলতে বলতে অনেক কিছুই বলা হলো না। এটা একটা টাইটানিক ভিউ। হ্যাঁ, পাহাড়টা এইভাবেই রয়েছে, এখানে টাইটানিকের শেপে রয়েছে। তো সেই দিনই আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, আমি আর নিচে অবধি নামতে পারিনি। সিঁড়ি দিয়ে আমি উপর থেকে ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে, আর দিদিরা সবাই নিচে নেমে সব ফটো তুলেছিল, কিন্তু আমি আর পারিনি। আর আমার ম্যাওনিকে দেখো, পুরো মনে হচ্ছে একটা বিল্লি, এত সুন্দর লাগছে দেখতে। ওকে আমি ভালোবেসে ম্যাওনি বলে ডাকি, আমার কিউট সোনা একটা। আর এইটা দেখো, এইটা হচ্ছে তিস্তা নদী নিচে রয়েছে, আর সিঁড়ি জানো কত, 1513টা সিঁড়ি। তো আমরা ভাবতে পারিনি এতটা সিঁড়ি হবে। ভাগ্যিস মুম্মুকে নিয়ে নামিনি, দিদি আর মুম্মু ওপরে গাড়ির মধ্যে ছিল, আর আমরা সাহস করে নেমেছিলাম। আর নামতেই আছি, এতই কষ্ট হয়েছে। যাই হোক, নামাটা কোনো রকম ভাবে হয়ে গিয়েছিল, কিন্তু ওঠাটা মানে বিশাল কষ্টের ব্যাপার। মানে মনে হচ্ছিল যে আমি আর পপি মনে হচ্ছিল ওখানেই মনে হয় থেকে যেতে হবে, আর মনে হয় উঠতে পারবো না। কিন্তু নিচের ভিউটা অসাধারণ ছিল, এত সুন্দর জলটা স্রোতটা যাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে, আর ঠান্ডা হাওয়া আসছিল, খুব মানে ভালো লাগছিল দেখতে। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছো তারা আমার ভিডিওগুলো দেখো, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। তোমাদের একটা কমেন্টে আর লাইকে আমার ভিডিও দিতে অনেক বেশি উৎসাহ হবে। তো দেখো ভিডিওটা কেমন লাগছে।
আর এইখানে ঠান্ডা জল যাচ্ছে আর একটা সাইডে করে রয়েছে গরম জলের জায়গা। তো ওখানে কি জানি অটোমেটিক্যালি গরম জল, এত গরম জল, ফুটন্ত জল যাচ্ছে। তো কি সুন্দর জিনিসটা বলো, একদিকটা এত ঠান্ডা জল যাচ্ছে, আবার একটা সাইডে কি সুন্দর গরম জল। দেখে খুবই ভালো লাগছে, সবই যেন মনে হচ্ছে ভগবানের সৃষ্টি, এত সুন্দর দেখতে লাগছে। তো এত কষ্ট করে নেমেছি ঠিকই, কিন্তু না নামলে হয়তো এত সুন্দর দৃশ্যটাও আমাদের দেখা হতো না। কিন্তু শরীরটাও ভীষণই খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই, এখানে তো আর দ্বিতীয়বার হয়তো যাব না, তাই জন্য দেখবো না কেন বলো, অবশ্যই দেখবো। তো বন্ধুরা, আমি এবার থেকে চেষ্টা করব ডেলি তোমাদের ব্লগ দেওয়ার জন্য। তো আশা করব তোমরা দেখবে আর আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি এগাতে পারবো না। তো প্লিজ দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো আমরা এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে হোটেলে ফিরে এসেছি, হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই টুপি টুপি পরে বেরিয়ে যাচ্ছি খেতে। অন্ধকারে বুঝতে পারছো না গায়েস, আমরা চিনতে পারবে না, মুখ চাপা দেবো বরের, এই দেখো আলোতে বরের পুরো মুখ চাপা দেওয়া, বরকে চিনতে পারবে না গায়েস। প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, এই আর একটু দেখা যাচ্ছে আলোতে আমাদেরকে, পিছনেও আসছে সব গ্যাং, হেভি। দাঁড়াও বন্ধুরা, আর আমরা খেতে যাওয়ার সময় লজটা দেখলাম, লাইটিংটা এত সুন্দর করেছে, মানে দেখতে জাস্ট অসাধারণ লাগলো। আর আমরা এখন খেতে যাচ্ছি হচ্ছে সেই বুদ্ধ মনেস্ট্রিতে যে সকালে গিয়েছিলাম সেইখানে যাচ্ছি খেতে, কারণ দুপুরে আমরা খেয়েছিলাম ওর পাশে একটা রেস্টুরেন্টে, এত সুন্দর খাবারটা ছিল সেই জন্য। এবার দেখো পরের দিনকে আমরা যখন বাড়ি ফিরবো তখন একটা হোটেলে খেতে গেছিলাম, এত সুন্দর করে বাজরার রুটি বানাচ্ছে, কি ভালো লাগছিল দেখতে রুটিগুলো বানাচ্ছে যে, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম যে ওদের টেকনিকটা দেখো, কত রুটি বেলে রেখেছে আর ফটাফট সেঁকে নিচ্ছে, এত সুন্দর করে ওরা বেলছে আর এত সুন্দর ওরা মানে হিন্দি কথা বলছে আমাদের সাথে। এরা হচ্ছে দুই বোন হোটেলটা চালায়, ওদের বাড়ি হচ্ছে ওপরে পাহাড়ের ওপরে, আর ওরা নিচেতে দুই বোন মিলে হোটেল চালায়। আর খুব টেস্টি ছিল খাবারগুলো, জানো রুটিগুলো এত সফট ছিল, খুব ভালো লাগছিল আমাদের খেতে। কি বলছিস যাবো জঙ্গলে যাবো क्या देखा नहीं करे ना, चले जाओ जंगल में मंगल करते, मैं वीडियो कर रही हूँ ठीक है, कर लो तुम लोग, फ्री में देखने को मिल जाएगा। এবার দেখো আস্তে আস্তে পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, মনটা সত্যিই খুবই খারাপ লাগছে, 4-5টা দিন এত আনন্দ করে কেটেছে আর কিভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। আর সত্যি বলছি আমরা এই গ্যাংটা এত আনন্দ করেছি, তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেও পেরেছো, আর অনেক কিছু ভিডিওতে দিতেও পারিনি, ভীষণই আনন্দ করেছি আমরা, পুরোপুরি আর কি হাসি মজা করে কেটে গেল দিনগুলো। আর তো যতই নামছি ততই মনটা সবার খারাপ হয়ে যাচ্ছে, আর আমাদের সাজ পোশাক দেখেই বুঝতে পারছো তোমরা যে কিরকম ভাবে চলে যাচ্ছি বাড়ি, কারণ এসেছি এক রূপ নিয়ে, সত্যি সেজে গুজে একটা আলাদাই এনার্জি নিয়ে এসেছি, আর কোথাও থেকে বাড়ি যাওয়ার সময় সত্যি সেই এনার্জিটা আর থাকে না কারোরই, আমাদের মানে সাজগোজ করি বা কিছু করি, সবাইকে দেখো কেমন পাগলের মতন লাগছে দেখতে, খুবই খারাপ লাগছে, বাট কিছু করার নেই, শরীরটাও সবার কাহিল হয়ে গেছে এতটা জার্নি করে, আর সবাইকে দেখতে খুব খারাপ লাগছে। আর জানো এতটাই মন খারাপ লাগছে, গানটাও কেউ চালায়নি, তোমরা দেখেছো হয়তো যারা আমার ব্লগ দেখেছো প্রথম থেকে, যাওয়ার সময় নাচতে নাচতে সবাই যাচ্ছি, হ্যাঁ হইচই করছি, আর আসার দিন মানে বাড়ি ফেরার দিন দেখো না একদম মানে সাজগোজ কিছু নেই, নাচানাচি নেই, গানও চালাইনি, এমনকি আমরা শুয়ে শুয়ে সবাই এসছি। আর এই যে তিস্তা নদীর পাশে যে ভাঙাটা হয়েছিল, ভেঙে গিয়েছিল, এই যে দেখো চারিদিকটা পুরো
ধারটা পুরো ভেঙে ভেঙে গেছে। আস্তে আস্তে রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু হতে সময় লাগবে। অনেকটাই হয়ে গেছে। এখানে কাজ এত তাড়াতাড়ি করে সবাই, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেছে। আর এই যে দেখো পুরো ভেঙে গেছে সাইড থেকে। আর এই জন্য এই জায়গাটা খুব জ্যামও হচ্ছে, জানো তো, যেহেতু কাজ হচ্ছে এক সাইডে, তো এক সাইড দিয়ে যাওয়া আর আসা সবই চলছে, তাই জন্য খুব ট্রাফিক হচ্ছে এই জায়গাটায়। খুব মানে সমস্যা হচ্ছিল, দেরি হচ্ছিল এই জায়গাটায় দাঁড়াতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিও নিয়ে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে। খুবই মজাদার ভিডিও আসছে, রাসে এরকম ঘুরেছি, কত আনন্দ করেছি, সব তোমাদের দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।